আশা করি সবাই ভালো আছেন। আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা বলে থাকি। তো ডিজিটাল মার্কেটিংয়ে এজেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয় বা যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ডোমেইন। তো হোয়াট ইজ ডোমেইন, ডোমেইনটা কি এবং ডোমেইনটা কি কাজে লাগে, আর ডোমেইনের ট্রেন্ডিং সম্পর্কে জানবো আমরা। কেমনে ডোমেইন কিনে আমরা লাভবান হব সে বিষয় নিয়ে আজকের টপিকস। তো যাই হোক, আমরা কথাবার্তা বেশি না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। ডোমেইন অর্থাৎ কোনো কিছু লিখে সার্চ করার নামই হলো ডোমেইন। যেমন dma24.com, এটা হলো আমাদের ডোমেইন। যদি আমরা সার্চ দেই তো এই সাইটটা চলে আসে। dma24.com এটা হলো ডোমেইন। আর ডোমেইনের পর যে সাইটটা ওপেন হলো সেটা হলো হোস্টিং, অর্থাৎ হোস্টের সঙ্গে সম্পৃক্ত, এখন যে কোনো কোম্পানির হতে পারে। তো বেস্ট যে ডোমেইনগুলোর নামগুলো যে আমরা বলি বা বেস্ট যে ডোমেইনগুলো সেগুলো সম্পর্কে আমরা জানবো। ডোমেইনের ট্রেন্ডিং টপিক সম্পর্কে জানবো। তো প্রথমে যে কথাটা পড়ে থাকে, হোয়াট ইজ ইওর ডোমেইন, অর্থাৎ তোমার ডোমেইনটা কি। হোয়াট ইজ ইওর ডোমেইন, এইটা হলো আমাদের ডোমেইন, এই যে dma24.com। আর https এটা হলো একটা SSL বলা হয়, যেটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তো দেখেন, আমরা যদি dma24 লিখে যদি সার্চ দেই তারপরও এই অংশটা আমাদের চলে আসে। মূলত এটাই হলো ডোমেইন, অর্থাৎ নাম, যেটা কোনো কিছুর নাম, অর্থাৎ সেরকম কোনো কিছু দিয়ে সার্চ দেওয়াটাই হলো ডোমেইন। ডোমেইন যখন আমরা কিনবো তখন আমরা অনেকগুলো কোম্পানি দেখতে পাই। তার মধ্যে বেস্ট হলো নেমসিপ, গোডেডি। তো নেমসিপ আর গোডেডি, তো এখান থেকে আমরা ডোমেইনগুলো কিনতে পারি। ডোমেইন হোস্টিংও আমরা এখানে কিনতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই দুই জায়গা থেকে বা আরো অনেক ডোমেইন প্রোভাইডার আছে, হোস্টিং প্রোভাইডার আছে, ওখান থেকে আমরা কিনতে পারি ডোমেইনগুলো। তো কেনার সময় যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হয়, লেন্থ, মেমোরাইজ, ইজি, ব্র্যান্ডিং, কিওয়ার্ডস আর এক্সটেনশন। প্রায় 6-7টা জিনিস আমাদের মনে রাখতে হয়। লেন্থটা কি? তো প্রথমে আমরা যে বিষয়টা লক্ষ্য করি, ডোমেইনের লেন্থ, অর্থাৎ ডোমেইনটা কত বড় হবে। অর্থাৎ যে কোনো জিনিস, শর্ট জিনিসটা অনেক ভালো। তো 1 নম্বরে আমরা যেটা দেখব লেন্থ। তো লেন্থ, LENGTH, লেন্থ মানে ডোমেইনের কত বড় হবে। মূলত আমাদের ডোমেইনটা লক্ষ্য করতে হবে কেনার সময়, ডোমেইনটা যেন সোজা এবং তার লেন্থটা মানে আসলে সে কত বড় হবে, এই জিনিসটা মাথায় রাখতে হয়। মেমোরাইজ এই বিষয়টা মনে রাখতে হবে, মানুষ যেটা সহজে চিন্তা করে। ইজি, 3 নম্বরে যেটা আমরা কল্পনা করি, ইজি মানে সহজলভ্যতা বোঝায়। EASY, ইজি, খুব ইজি যেন হয়, হিজিবিজি যেন না হয় ডোমেইনটা। 4 যেটা আমরা লক্ষ্য করি, ব্র্যান্ডিং, কোন ব্র্যান্ডের আমরা ডোমেইনটা কিনতে চাচ্ছি। ব্র্যান্ড অনুসারে আমাদের ডোমেইনটা কিনতে হবে, অর্থাৎ আমাদের বিজনেসটা কি বা কি উদ্দেশ্যে আমরা ডোমেইনটা কিনতেছি। 5 হলো আপনার কিওয়ার্ডস, অর্থাৎ আমাদের লক্ষ্য রাখতে হবে কিওয়ার্ডটা, অর্থাৎ যে কিওয়ার্ডগুলোতে সচরাচর
মানুষ সার্চ করে সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে আমাদের ডোমেইনগুলো হওয়া উচিত। তারপরে লক্ষ্য রাখতে হবে এক্সটেনশন এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর দেন সর্বশেষে আমাদের ডোমেইনটা কি হবে, .com হবে না, .net হবে না, .org হবে না, কি হবে, .oi হবে, এইগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তো আমাদের কি কি চিন্তা করতে হবে, .com আছে, তারপর .org আছে, তারপরে হলো .net আছে, তারপর .oi আছে, .so আছে। অর্থাৎ বিভিন্নভাবে আমরা ডোমেইনগুলো নিতে পারি, .com নিতে পারি, .org নিতে পারি, .net নিতে পারি, .oi নিতে পারি। তো সর্বজনীন যেটা সবচেয়ে ভালো, যেটা আমরা সচরাচর যেটা দেখি, .com ডোমেইনটা বেশিরভাগ আমরা নেওয়ার চেষ্টা করি, কেননা .comটা দিয়ে আসলে সিকিউরভাবে সবাই সার্চ করতে ভালোবাসে। .oiটাও ভালো, .org নেটও ভালো, কিন্তু তারপরে মানুষ বেশিরভাগ আমরা যেটা দেখি বা যেটা আমরা করে থাকি .com ডোমেইনটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো এখন দেখেন, লেন্থ, মেমোরাইজ, ইজি, ব্র্যান্ডিং, কিওয়ার্ডস, এক্সটেনশন, এইগুলোর উপর ভিত্তি করে আমাদের ডোমেইনটা রিসার্চ করে ডোমেইনটা কেনা হয়। আর ডোমেইন কেনার পর দেখা যায় যে আসলে আমার ডোমেইনটা র্যাঙ্ক করতেছে কিনা, আসলে কি জন্য র্যাঙ্ক করে না, বা আসলে ডোমেইনটা দিয়ে সবাই সার্চ দেয় কিনা। আমরা যদি লিখি যে মিস্টার সরকার খান বাড়ি .com বা অমুক .com, একটা বিশাল একটা বড় হয়ে যায়। মিস্টার .com, খান .com এই টাইপের, বা চৌধুরী .com বা কার .com, বাই .com এই টাইপের যে ডোমেইনগুলো আছে, দেখা যায় খুব শর্ট হয় এবং খুব মেমোরাইজ হয়, অর্থাৎ খুব সুন্দর হয়, কিওয়ার্ডের জন্য অনেক ভালো হয়। বেসিক্যালি আমাদের এই টাইপের ডোমেইনগুলো ব্র্যান্ডিং ডোমেইন হয়। এখন আসেন, আমরা ডোমেইন কিনলাম, বা ডোমেইন কেনার পরে পরবর্তীতে যে ডোমেইনটা আমরা বিক্রি করব বা বিজনেস থ্রু থেকে আমরা কিনে যে লাভবান হব, এর ওয়েটা কি, আসলে কি জন্য আমরা ডোমেইনটি কিনে রাখি, বা আমরা যারা ডোমেইন নিয়ে বিজনেস করার চিন্তা করি কি জন্য আমরা কিনে রাখি। তো আমরা যদি গোডেডি যাই, কার লেখে যদি সার্চ করি যে আমাদের এই ডোমেইনটার দরকার, দেখি ডোমেইনটা অ্যাভেলেবল আছে কিনা। আমরা তো স্টেকেন মানে অলরেডি নেওয়া হয়ে গেছে। তো কার ক্যাব যেটা আছে, ক্যাবটা দেখি, ক্যাবটা আছে নাকি। দেখেন $8,472 দাম, প্রিমিয়াম একটা ডোমেইন। তো এই ডোমেইনটা যারা আসলে এখানে বিক্রির জন্য কিনে রাখছে, আর আমরা কিনতে গিয়ে দেখি প্রিমিয়াম হয়ে গেছে। তো যদি এরকম কেউ যদি কার ক্যাব বা এই টাইপের যদি ডোমেইনগুলো কিনে নেয়, তাহলে আসলে পরবর্তীতে অনায়াসে লাভবান হবে। তো দেখেন এখানে যদি কার নিউজ যদি দেওয়া যায়, কার নিউজ আমরা যদি .com এ দেই, তাহলে দেখি অ্যাভেলেবল আছে কিনা। না, কার অলরেডি টেকেন হয়ে গেছে .com। কার নিউজ .com আছে, এই ডোমেইনটা আপনারা পাচ্ছেন $8 পাচ্ছেন ফর ফার্স্ট ইয়ার, অর্থাৎ ডোমেইনটা আছে। যদি ডোমেইনটা আপনারা কিনে রাখেন, কার নিউজ না, এটা কার ZN নিউজ, তো এটা নাই, কার নিউজটা মোটে নাই। কার নিউজ BD.com আছে, দেখতেছেন। এর টাইপের ডোমেইনটা যদি আপনারা যদি নিয়ে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে লাভবান হতে পারেন, আশা করা যায়।
তবে কার যদি BD.com দেন তাহলে কেমন দেখা যায় দেখি আছে কিনা। কার NBD.com আসছে, আচ্ছা কার BD.com তো অলরেডি প্রিমিয়াম হয়ে গেছে এই ডোমেনটা। তো carbd24.com আছে দেখেন, এখানে $8 পাচ্ছেন। আর এখানে দেখেন carbd.com এরা ডোমেনটা প্রিমিয়াম করে কত বিক্রি করতেছে। তো আমরা যদি এই ডোমেনটাই যদি আমরা যদি সার্চ দেই হলো নেমসিপে গিয়ে দেখি নেমসিপে কি অবস্থা দাঁড়ায়। সরি, আচ্ছা হোক, এখান থেকে আমরা এই অংশটা কেটে দিলেই পারি। সার্চ করে দেখি কি অবস্থা দাঁড়ায়, আছে কিনা অ্যাভেলেবল। নেট একটু স্লো। carbd.com এর প্রিমিয়াম হয়ে গেছে দেখছেন $14,999। carbd.net আছে 98 ORG, ঠিক আছে। এআই এর দাম দেখেন 69.98 অর্থাৎ 9.8 সেন্ট, এত ইজ দেখেন এত। তো carbd.com অর্থাৎ একজন প্রিমিয়াম সেলার, কার্ড অ্যাড টু কার্ড দেখাইতেছে, তো আমাদের দরকার নাই। আচ্ছা হোক, ভিউ আইটেম দরকার নাই। আচ্ছা, তো এই হলো পজিশন। তো আমরা আরো দেখি যে ডোমেনটা নিয়ে আমি রিসার্চ করে কিনছি দেখেন DMA.com দেখেন এটা প্রিমিয়াম। DMA ইজ 37, দেখাচ্ছে SSL পাবেন 1 বছর, VPN পাবেন 1 বছর, XYZ দেখেন 250। সো এইরকম যদি আপনারা আপনাদের নিশ নিয়ে যদি চিন্তা করেন তাহলে দেখা যায় এখানে ACALTS হেলথ রিলেটেড যদি নিতে চান health.com এগুলো কন্টিনিউ হবে, প্রিমিয়াম হয়ে গেছে। তো দেখেন এই দেখেন এগুলো আসলে মূলত প্রিমিয়াম হয়ে গেছে। তো ডলার রেটগুলো কত বসাইছে এখানে। তো অবশ্যই আপনাদের এইরকম ডোমেইনগুলো রিসার্চ করে বের করতে হবে। হেলথ গেল, তো আপনাদের অনেক ডোমেইন আছে, হেলথ আছে, ফিটনেস আছে। তো এই জাতীয় যে মানে আসলে আপনারা যে নিশগুলো নিয়ে কাজ করেন বা যে মানে নিশগুলো অ্যাভেলেবল না, মূলত খুব ভ্যালুয়েবল অর্থাৎ খুব মূল্য আছে, এই জাতীয় ডোমেনগুলো কিনে যদি আপনারা সেল পর্যায়ে প্রিমিয়াম পর্যায়ে রেখে দিয়ে একটা ভালো আর্নিং করতে পারেন এখান থেকে। তো বুঝতেছেন তো আসলে মূলত যত টাইম যাবে তত ডোমেন নামগুলো কমে আসবে, অর্থাৎ তত বিক্রি হবে। ভালো কিওয়ার্ড রিসার্চের যে ডোমেনগুলো সেগুলো আমরা পাচ্ছি না। এই হলো ডোমেইনের আসলে ডোমেইন নিয়ে কথাবার্তা বলতে গেলে আপনাদের শেষ করা যাবে না, অর্থাৎ এতই কথাবার্তা এখানে থেকে যায় ডোমেইন বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি। এগুলো বিষয়ে আসলে অনেক মূলত কথা থেকে যায়। তো অবশ্যই আপনাদের ডোমেইন বিষয়ে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অবশ্যই ডোমেইনের ট্রেন্ডটা, অর্থাৎ ডোমেইন কোন ট্রেন্ডটা চলতেছে, অর্থাৎ কোন ট্রেন্ড মানে আসলে কোন বিষয় নিয়ে মানুষ বেশি সার্চ করতেছে, বেশি দেখতেছে। দেখা যায় হেলথ, এডুকেশন, তারপর আপনার বাইসেল, এগুলোর প্রতি মানুষের একটা ঝোঁক বেশি। নিশ আপনার কার হতে পারে, ফিশ হতে পারে, আদারওয়াইজ
সিলেক্টেড কোনো একটা নিশ হতে হবে, অর্থাৎ কোনো নিশ যেটা ট্রেন্ডিং আপনারা নিয়ে চিন্তা করতেছেন, আপনার বিজনেস নিয়ে চিন্তা করতেছেন, সেরকম টপিকস নিয়ে আপনাদের অবশ্যই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে আবার আমরা পূর্বের বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করে দেখি। অবশ্যই আমরা ডোমেইন কেনার আগে আমাদের মাথায় রাখতে হবে যে বিষয়গুলো, ডোমেইন যখন আমরা নিয়ে আলোচনা করব তখন অবশ্যই আমাদের উপরের যে বিষয়গুলো আছে, নিচের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে লেন্থ, অবশ্যই লেন্থ নিয়ে আমাদের ভাবতে হবে ডোমেইনটা কত বড় হবে, শর্ট নাকি মেমোরাইজ, মানুষের মনে রাখার মতো শর্ট যে বিষয়গুলো, এক কথার মতো যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে। ইজি অর্থাৎ একটা সহজ মানে বিষয় নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে আসলে আমাদের ডোমেইনটা উচ্চারণ করতে গিয়ে যেন সহজলভ্যতা পায়। ব্র্যান্ডিং অবশ্যই ব্র্যান্ড আর নিশটা তো একই জিনিসের মতো। আপনার যে বিজনেস বা যে পারপোজ হতে হবে সেই বিষয় সেটা নিয়ে আপনারা অবশ্যই চিন্তা করতে হবে। কিওয়ার্ড আসলে রিলেটেড আপনাদের ডোমেইনটা হতে হয়, অর্থাৎ আপনার ডোমেইনটা কিওয়ার্ড রিলেটেড যেন হয়। এক্সটেনশন অবশ্যই অতিরিক্ত অংশটা অবশ্যই ভাবতে হবে এক্সটেনশন সম্পর্কে। আর ডোমেইন তো বললাম ওয়াই নেট ডট আইও, বিভিন্ন প্রকার ডোমেইনগুলো আছে, ইজো আছে, তো আপনাদের লিবো আছে, তো আপনাদের অবশ্যই এইগুলো সম্পর্কে মাথায় রাখতে হবে। আপনার ডোমেইনটা কোন নিলে আসলে ভ্যালুয়েবল বেশি হবে। আসলে আমরা সাধারণত .comটা বেশি ইউজ করে থাকি, ওয়াইটা ইউজ করে থাকি, ওয়ার নেটও ইউজ করে থাকি। তো সেটা হলো ডোমেইনের ভ্যালুর উপর নির্ভর করবে, আমরা পাচ্ছিটা কি, ডোমেইন সার্চ দিয়ে পাচ্ছিটা কি। অর্থাৎ আমরা একটা ভালো কিওয়ার্ড পেলাম কিন্তু .com ওখানে নাই, তখন আমরা অবশ্যই .net .ওয়াই .org দিকে ধাবিত হব। তখন অবশ্যই কোনটার ভ্যালু ভালো অবশ্যই আমরা সে বিষয়টা জানি, যেহেতু আমরা ডোমেইন সম্পর্কে বা ডোমেইন কেনার জন্য আসছে, অবশ্যই আমাদের একটু হলেও নলেজ আছে। সো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝাইতে পারছি। আর যদি কোনো কিছু গ্যাপ থেকেও থাকে, যদি কোনো কিছু জানার থেকেও থাকে, অবশ্যই নিচে কমেন্ট করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আমরা সচরাচর ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা বলে থাকি। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে সামনে কোনো এক ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, টাটা।